এই পৃথিবীতে আমরা চিরকালের জন্য আসি নাই রে বাবা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চিরকালের জন্য আসি নাই বাবা। আসবে একটা দিন দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, এমন একটি জায়গার মধ্যে যাব যে জায়গার মধ্যে মানুষ যাওয়ার পরে পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসে না। আমার পর্দায় থেকে মা বোনদেরকে বলছি রে মা, তোমরা যখন স্বামীর সংসারের মধ্যে আসছিলা কত সুন্দর কাপড় পরিধান করে একটা রুমাল হাতের মধ্যে নিয়ে নাকটা ঢেকে তোমরা স্বামীর সংসারের মধ্যে ঢুকছিলা, কত আদর যত্ন করে মায়া করে মহব্বত করে সুহাগ করে তোমাদেরকে ঘরের মধ্যে বরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। আসবে একটা দিন রে মা, এই দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার কালচার ঘরের মধ্যে 1 ঘন্টা সময় তোমাকে রাখবে না, 2 ঘন্টা সময় তোমাকে রাখবে না, মরার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা পর তোমাকে ঘরের থেকে বের করে দেওয়া হবে। সব থেকে যেটা কম দামি চকি, সব থেকে যেটা কম দামি খাট, ওই খাটটা জমিনের মধ্যে বিছানার মধ্যে ওই খাটটা তো কি করা হবে, ঘরের থেকে বের করা হবে। দুয়ারের মধ্যে উঠানের মধ্যে খাটটা বিছানো হবে, ওই খাটের মধ্যে কোনো কিছু বিছানো হবে না, শুধু খাটের উপরে ভারীও দিবে না, ওই খাটের উপরে তোমার জন্য কিন্তু বিছনা চাদরও দিবে না। তোমার উপরে একটা বিছনা চাদর, নিকটে একটা মোমবাতি লাগাইবে, যদি রাত্র হয়ে যায় মোমবাতি একটা লাগাবে, আগরবাতি লাগাবে। তোমার সন্তান নিকটে বসে থাকবে, প্রতিবেশীরা যখন তোমাকে দেখার জন্য যখন আসবে, তোমার ছেলেটা চোখের পানি ফেলে ফেলে তোমার মুখটা খুলে খুলে মানুষকে দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলছি, ও পর্দায় টাকা না করে না, তোমরা যখন মরে যাবে তোমাদেরকে 5 টুকরা কাপড় দেওয়া হবে, 7 জায়গার মধ্যে আদর দেওয়া হবে। আমরা পুরুষ মানুষ, আমরা যখন মরে যাব আমাদের জন্য 3 টুকরা কাপড় দেওয়া হবে, 7 জায়গার মধ্যে আদর দেওয়া হবে। আল্লাহর আশিক নবী পাগল, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আমরা আর পাগলামি করব না। আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাব, আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাই, তওবা পরিবার হয়ে যায়। যেহেতু সম্মুখে মাহে রমজান, তওবা করব, পরিবর্তন হয়ে যাব। মাহে রমজানে যেগুলো করণীয় আছে আল্লাহ যেন আপনি আমাকে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করে দেন। একটু জোরে জোরে বলি আমিন। পর্দায় থাকা মা বোনদেরকে বলছি রে মা, তোমার থেকে কত দেখনেওয়ালা নারী, তোমার থেকে কত দেখনেওয়ালা সুন্দরী নারী, তোমার থেকে কত মালদার টাকাওয়ালা নারী জমিনের মধ্যে থাকতে পারবো না। হিন্দু বন্ধুরা আছে, মরার পরে তাদেরকে চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, যেই কাপড়গুলো পরিধান করে ওই কাপড়গুলো সহ তাদেরকে চিতার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মহিলা যদি মারা যায়, সুন্দর সুন্দর করে আদর করে মায়া করে মহব্বত করে আস্তে আস্তে করে তাদেরকে গোসল করায়া, ইসলামিক যেটা ল, ইসলামিক যেটা নীতি, ইসলামিক যেটা নীতি, ওই নীতি মতনে রুল মতনে তাদেরকে গোসল দেওয়া হয়। মহিলা মানুষ যদি মরে যায়, মহিলা মানুষ তাদেরকে গোসল দেওয়া হয়। আমি মা বোনদেরকে বলি, মা বোনেরা, যদি তোমরা মরে যাও, মরার আগে তোমার যদি মেয়ে আছে মক্তবে পাঠাও, মক্তবে পাঠানোর পর একজন মহিলা মানুষ ইন্তেকাল করলে তাকে কিভাবে গোসল দিতে হয় মক্তবের মধ্যে শিক্ষা দেওয়া হয়। তোমার মেয়ে তুমি মরে যাইবা, যখন গোসল করাবে তোমার মেয়ের চোখের থেকে পানি আসবে, কান্না আসবে, যখন কাফন দাফন করাবে চোখের থেকে পানি আসবে। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহকে আরজি দিবে, পরওয়ারদিগার আলম, মহিলাটা কান্দে কিসের জন্য? আল্লাহ বলবে তার মা হয়, মহব্বতে কান্দে। তোমরা সাক্ষী থাকিও, সন্তান মাকে গোসল দেওয়ায় আমি আল্লাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। সন্তান কান্দে, ওই মেয়ের চোখের পানি ছিলাই, তার মা তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মোচন করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য অভিভাবক যারা আছেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন মেয়েকে, সাথে সাথে নবী আমার যেরকম বলেছে, তারা বলে এই ব্যাপারে ইজতিহাদ করলে মুসলিম ও মুসলিমা, প্রত্যেকটা মুসলমান এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা হলো। আপনাদের ছেলে আছে ইলমে দ্বীন শিক্ষা দিবেন, মেয়ে আছে ইলমে দ্বীন শিক্ষা দিবেন। এই বাবুল অঞ্চলের মধ্যে আমাদের চাবি হুজুর মক্তব পড়ায়, ও বন্ধুগণ মক্তবের মধ্যে আপনাদের মেয়েদেরকে পাঠাইয়া দিবেন। ওদিকে বাবুল মাদ্রাসা আছে, ছেলে যদি আছে মাদ্রাসার মধ্যে দিবেন। আপনি বাবা মরে যাবেন, মরার পরে আপনার সন্তানের 4টা তাকবীর যখন আপনাকে সম্মুখে রাখিয়ে দিবে, চোখের থেকে পানি ঝরবে, বাবার মহব্বতে চোখের থেকে পানি আসবে। আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও রহমতের ফেরেশতারা তাকাইয়া দেখো, সন্তান হয়ে বাবার জানাজায় দাঁড়ায়া গেছে, সন্তান হয়ে মায়ের জানাজায় দাঁড়ায়া গেছে, মায়ের জানাজা পড়ে বাবার জানাজা পড়ে তোমরা সাক্ষী থাকিও, এর বাবা মার তামাম জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সর্বপ্রথম ছেলেদেরকে নবী আমার বলেছে, তোমার ছেলে যখন কথা বলতে পারে, মেয়ে যখন কথা বলতে পারে, সর্বপ্রথম তোমরা পরিবার শিক্ষা দিবে, আমরা দিব বলি ইনশাআল্লাহ। প্রত্যেক ছেলে মেয়েদেরকে পরিবার শিক্ষায় শিক্ষিত করবেন, তারপরে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানাতে মন চায় আপনি বানান। সম্মানিত ভাইয়েরা, পর্দায় থাকা মা বোনেরা, কষ্ট আপনাদেরকে দিব না। রাত্র গভীর হয়ে গেছে, রাত্র যখন গভীর হয় আল্লাহর আরশে আজিম, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা হয়ে যায়, পৃথিবীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে অফিস আদালত কোর্ট কাছারির সমস্ত দরজাগুলো বন্ধ আছে রে ভাই, কিন্তু আমরা কত এক মানুষ এখানে বসে আছি, আল্লাহর রহমতের দরজা খোলা আছে। বাবাজি, আমার এই মাহফিলটা অন্য মাহফিল নয়, আমার নবী বলেছে এই মাহফিলটা হলো গুনাহ মাফের মাহফিল। সুবহানাল্লাহ। যদিও একটা শুরু মাহফিল, কিন্তু এই মাহফিলটা হলো আল্লাহর কাছে গুনাহ মাফের মাহফিল। আমরা যারা বসেছি, রূহ সাফ হচ্ছে, কলব সাফ হচ্ছে, ব্রেনটা সাফা হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল নবীর পাগল, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আপনি আমার আমলের মধ্যে নেকি দান করতেছে আমার আল্লাহ। জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? বাবাজি আমার, খেয়াল করে লক্ষ্য করুন, এই জমিনের মধ্যে আমরা এসেছি, একটা সময় জমিনের মধ্যে থাকবো, আল্লাহর কাছে আপনি আমাকে ফিরে যাওয়া লাগবে। সেজন্য মা বোনদেরকে বলছি, মা বোন